এই পারুল, তুমি ব্যাগটেক নিয়ে কই যেতেছো? বাপের বাড়ি যাইতাছি। তোমার মতো এরকম চাল চুলাহীন ঘাটের মরার সাথে আমি সংসার করবো না। কি বলতেছো পারুল তুমি এইসব? আমার সাথে সংসার করবে না মানে? কেন আমার সাথে সংসার করবে না? বিয়ার আগে তুমি আমার কি কইছিলা? তোমার বাপের টাকা পয়সা, চাকর বাকর, ধন সম্পত্তি সবকিছু আছে, অথচ আমি বিয়ার পর কি দেখলাম? তোমার এই সংসারে অভাব আর মাটির ঘর ছাড়া কিচ্ছু নাই। তোমার আমি পাওনাদার মতো 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তুমি আমার শাড়ি গয়না না কিনা দিছো, তাহলে ওই পাওনাদাররা আমার আয়া কিনিয়া যাবো, আমি ওগুলোকে যাবো গিয়া। আল্লাহ, তুমি আমার হঠাৎ বড় লোক বানাই দাও। আল্লাহ আল্লাহ, আমার টাকা দাও। আল্লাহ আল্লাহ, আমার টাকা দাও। আল্লাহ টাকা দাও, টাকা দাও, আমার টাকা দাও। আল্লাহ গো। আমার প্রাণের স্বামী, এত দেরি হলো কেন স্বামী? হ্যাঁ, ওরে নোংরা হাত দিয়ে আমার ধরবি না। ঠিক কইছো, একদম ঠিক কইছো, কিন্তু তুমিও কামটা ঠিক করো না। আমার ধাক্কা দিয়ে আমার একটা থাপ্পড় দাও, তাহলে যদি আমার শিক্ষা হয়। মারো না, একটা থাপ্পড় মারো, মারো। কি যে মজা। বাহ, টাকার তো অনেক পাওয়ার রে, মুহূর্তের মধ্যে তার বদলা দিছে। এই শুনো না, এই টাকাগুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাইরে করে দিবি। কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না। ভাবতেছি বউটা বদলায় নতুন একটা বউ নিয়ে আমু। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে তোর কাবিনের 2 লাখ টাকা, আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে টাকা নিয়ে বাইরে যা।